স্টুডেন্টস, আজকে বেঙ্গলি অনার্সে একটা প্রশ্ন উত্তর দিচ্ছি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বিএ ক্লাসে যারা বেঙ্গলি অনার্স তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো প্রশ্ন হলো রামপ্রসাদ ও কমলাকান্তের স্বভাবের তুলনা। অর্থাৎ প্রশ্ন তোমাদের এরকম থাকতে পারে যে রামপ্রসাদ ও কমলাকান্তের কবি তুলনা করো। তো এই রামপ্রসাদের ও কমলাকান্তের স্বভাবের তুলনা প্রসঙ্গে বলি যে রামপ্রসাদের পরিচয় প্রথমে বলেন তিনি কবি, পরে কিন্তু তিনি সাধক হয়েছিলেন। শাক্ত সঙ্গীত রচনায় রামপ্রসাদ আধুনিক গীতি কবিতার বার্তাবাহক, কিন্তু কমলাকান্ত প্রথমে কিন্তু সাধক ছিলেন আর পরে তিনি কিন্তু কবি হন। তিনি গীতি কবিতা রচনা করলেও বৈষ্ণবীর চেতনাজাত কাব্যেরই ধারাবাহিক। এছাড়াও বলি যে রামপ্রসাদের মাতৃ নামে মান বাৎসল্য রস কিন্তু তার সঙ্গীতের প্রধান। বৈষ্ণব কাব্য ধারায় প্রভাবিত হয়েও মাতা সন্তানের পারস্পরিক সম্বন্ধ স্থাপনের প্রগাঢ়তা তার পদে, কিন্তু বৈষ্ণব ভাবধারার কোনো লক্ষণ নেই। কিন্তু কমলাকান্ত বৈষ্ণব পদাবলীর প্রভাবে শাক্ত পদাবলীকে রূপানুরাগের প্রবর্তন করেছে। তাই তার রচিত পদে বৈষ্ণব পদাবলীর মতো অলঙ্করণের ব্যবহার বেশি। এছাড়াও বলি যে রামপ্রসাদের ভাষা সহজ, সরল ও স্বাভাবিক, কিন্তু কমলাকান্তের ভাষা বেশ আড়ষ্ট। এর ফলে মাতৃ আরাধনায় তিনি রামপ্রসাদের মতো উদার নন। তাই এখানে মাতা ও সন্তানের সম্বন্ধটি নিকটতম কিন্তু হতে পারেনি। এছাড়াও বলি মাতার সাথে সন্তানের মানবিক সম্বন্ধে রামপ্রসাদ জগজ্জননী বন্দনায় একনিষ্ঠ সাধক হওয়ার ফলে তিনি ঈশ্বরের সাক্ষাৎ পেয়েছিলেন, কিন্তু অপরদিকে কমলাকান্ত রামপ্রসাদের মতো মাতৃ সম্বোধনে একনিষ্ঠ না হওয়ায় তিনি মাতৃমূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করতে সক্ষম হননি। এছাড়াও বলি যে রামপ্রসাদের পদে অবুঝ মায়াবত্তার অভিমান কিন্তু মাতার প্রতি গভীর স্নেহের স্পর্শে একই পথে আনন্দ বেদনাময় চিত্রকলা সঞ্চারিত হতো, কিন্তু অপরদিকে কমলাকান্তের পদে সন্তান হৃদয়ের সেই অনুভূতির প্রবণতার কোনো রকম কোনো পরিচয় নেই। এছাড়াও বলি যে রামপ্রসাদের কাব্যে সামগ্রিকভাবে তৎকালীন বাংলার প্রেক্ষাপটে থাকায় জীবন সম্পর্কে গভীর এবং বহুদর্শী সামাজিক অভিজ্ঞতা লক্ষ্য করা যায়, কিন্তু অপরদিকে কমলাকান্তের পদে তৎকালীন বাংলার প্রেক্ষাপটটি অনুপস্থিত থাকায় জীবন সম্পর্কে গভীর এবং বহুদর্শী সামাজিক অভিজ্ঞতা অনুপস্থিত ছিল। তো এইভাবেই এই রামপ্রসাদ ও কমলাকান্তের স্বভাবের তুলনাটি করলাম। তো এটাই ছিল আজকের আলোচ্য বিষয়।